এ পক্ষ ও পক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ। আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হয়ে আমরা এই কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলব, গড়ে তুলব। এবার থেকে এ পক্ষ বা ও পক্ষ নয়, উন্নয়নের স্বার্থে সবাই এক পক্ষ। কার্যত নয়া ভাবনা এবং নয়া উদ্যোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিশ্ব যোগা দিবস উপলক্ষে 21শে জুন এই যে মহা আয়োজন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, ঠিক তার আগে স্বচ্ছতা সে স্বাগত এইরকম একটি অভিযান গ্রহণ করেছেন বা এইরকম একটি অভিযানের পদক্ষেপ নিয়েছেন একেবারে কলকাতা পুরসভা এবং তার পাশাপাশি রাজ্য সরকার। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং যে ক্ষেত্রে তিনি নিজেই বললেন 2017 সালে শেষ কলকাতা পুরসভায় এসেছিলেন। এরপর তিনি একেবারে মুখ্যমন্ত্রী হয়ে কলকাতা পুরসভায় এসেছেন এবং সেক্ষেত্রে তিনি গর্ববোধ করছেন। আজ সেইখান থেকে তিনি কলকাতা পুরসভার যে অনুষ্ঠান যোগ দেন এবং এরপর তিনি যোগ দিয়ে বেশ কিছু বক্তৃতা দেন, এবং তার পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বলে রাখা প্রয়োজন যে এই গোটা অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম রাজনৈতিক চিত্র দেখতে পেয়েছি, যে রাজনৈতিক চিত্রটা অন্তত এই রাজ্যের কাছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। কেন? আমরা দেখেছি গত 15 বছরের ইতিহাসে বিরোধীদের তেমনভাবে কোনো পাত্তা দেওয়া হয়নি। এক্ষেত্রে বিরোধীদের একসঙ্গে একই অনুষ্ঠানে, একেবারে সরকারি অনুষ্ঠানে একই টেবিলে বসে একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সাংসদ বিধায়করা বসে রয়েছেন, এই চিত্রটাই কার্যত অবাক করা চিত্র। যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভাইয়ের ভাতৃবধূ অর্থাৎ কাজরি বন্দ্যোপাধ্যায় যে ক্ষেত্রে উপস্থিত, আমরা দেখেছি এই অনুষ্ঠানে একেবারে প্রশাসকের ডাকা বৈঠকে বা এই প্রশাসকের ডাকা অনুষ্ঠানে একাধিক কাউন্সিলর বিধায়করা উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেন যে কলকাতা শহরে মোট 14টি বিধায়ক রয়েছে, তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন শুধুমাত্র বেলেঘাটার বিধায়ক বাদ দিয়ে। এক্ষেত্রে আমরা এই যে স্বচ্ছতা সে স্বাগত অনুষ্ঠান করছি বা এই যে কার্যত পদক্ষেপ, এই পদক্ষেপে কলকাতা পুরসভার বিভিন্ন জায়গা, সেক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান থেকে শুরু করে রাস্তাঘাট, নদী নালা, একেবারে নর্দমা, প্রত্যেকটি সাফাই অভিযান চলবে। এই সাফাই অভিযানে কার্যত কলকাতা পুরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, রাজ্য সরকার থাকবে। এই সাফাই অভিযানের পাশাপাশি যে ক্ষেত্রে তিনি পরিষ্কার করে উল্লেখ করেন যে এ পক্ষ ও পক্ষ নয়, আমরা সবাই এক পক্ষ হয়ে উন্নয়নের স্বার্থে কাজ করব। যারা থাকবেন না তারা পিছিয়ে পড়বেন, ডিরেল হয়ে যাবেন, যারা থাকবেন তারা উন্নয়নের অংশ হয়ে যাবেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে যে বার্তাটা দিয়ে দিয়েছেন, যে ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি বিভিন্নভাবে বিরোধীদের যে ডাক পড়ছিল, বিরোধীদের তারা একেবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন, সেক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়া, একেবারে আজও সেই চিত্র দেখা গেল। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সাংসদ মালা রায়, একেবারে যদি দেখি সেক্ষেত্রে বিদায়ী যে পুরসভার একেবারে মেয়র, তিনিও ফিরাদ হাকিম তিনি উপস্থিত ছিলেন, তার পাশাপাশি একেবারে সন্দীপন সাহারাও উপস্থিত ছিলেন। এক্ষেত্রে এই যে মঞ্চ, সেই মঞ্চে কলকাতা পুরসভার এই মঞ্চে একেবারে বিদ্রোহী বলা ভালো যে তৃণমূলের বিধায়কদের, তৃণমূলের একাংশও কিন্তু উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো পক্ষ তিনি বিশ্বাসী করতে চাইছেন না, অর্থাৎ কোনো পক্ষে তিনি নন। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিষ্কার বার্তা যে এক পক্ষ হয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি তিনি পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন যে এই যে পুরভোট, সেই পুরভোটও কিন্তু খুব তাড়াতাড়ি হবে, কোনো প্রশাসকের সময়সীমা বাড়ানো হবে না। একেবারে কলকাতা পুরসভার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেইখানে প্রত্যেকটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের একেবারে কোন ওয়ার্ডে কি আছে, কোন ওয়ার্ডে কি নেই, সেক্ষেত্রে কত মানুষ কিভাবে আছে, সেটাকে পুরো ডিলিমিটেশন করে তারপর কিন্তু 6 মাসের মধ্যে পুরসভার ভোট অনুষ্ঠিত হবে। এই বিষয়টাও তিনি বার্তা দিয়ে দিয়েছেন। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে এইখানেই যে তিনি উন্নয়নের জন্য কোনো রকম কোনো পক্ষ দেখতে চাইছেন না, এবং তার পাশাপাশি রাজনীতি থাকবে, যদি কোনো পক্ষ হয় সেক্ষেত্রে সেটা থাকবে রাজনীতিতে, এবং উন্নয়নের স্বার্থে তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে এক পক্ষ হয়ে কাজ করতে হবে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্বচ্ছতা সে স্বাগত, তিনি যে ক্ষেত্রে রেড রোডে যে অনুষ্ঠান হবে যোগা দিবসের, সেখানে মুখ্যমন্ত্রী যেহেতু তিনি পরিষ্কার করে ঘোষণা করলেন যে প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, সেক্ষেত্রে গোটা রাজ্যে একেবারে স্বচ্ছতা সে স্বাগত অনুষ্ঠান হবে, এবং এই স্বচ্ছতা সে স্বাগত পদক্ষেপের মাধ্যম দিয়ে গোটা কলকাতাকে একেবারে সাফাই অভিযানে মুড়ে ফেলা হবে, এবং সাফাই অভিযানের মাধ্যম দিয়ে কলকাতা পুরসভাকে বা কলকাতাকে নিজের গৌরব ফিরিয়ে দেওয়া হবে। যে ক্ষেত্রে
তাকে তার নিজের গৌরব ছিল, সেই গৌরব কয়েক বছর ধরে গৌরবান একেবারে পিছিয়ে পড়েছে কলকাতা পৌরসভা বা কলকাতা এলাকা। সেই জায়গা থেকে কলকাতা শহরকে সাজিয়ে গুছিয়ে বা পরিষ্কার করে তোলার জন্য এরকম পদক্ষেপ, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই এক পক্ষ নয়, একেবারে কোনো এ পক্ষ নয়, এক পক্ষ হয়ে কাজ করার এই বার্তা, সেটা কিন্তু কার্যত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।